তার আগে আগে এত মর্যাদা আল্লাহ দিয়েছিলেন, সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা কত দুর্ভাগা হয়ে গেলাম, কত দুর্ভাগা হয়ে গেলাম। মিথ্যা সকলকুড়ি, সুদ, ঘুষ ছাড়া আমাদের জীবনে আর কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? একটা লোকও পাওয়া যায় না যার মধ্যে মিথ্যা নাই, একটা লোকও পাওয়া যায় না যার মধ্যে জিনার গুণা নাই। শুধু জিনা নিয়া, শুধু ব্যভিচার নিয়া, শুধু কাল ঘুষ নিয়া, শুধু কাল এইগুলা নিয়ে আমরা বেশি বাড়াবাড়ি করছি। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যেই নবীর উম্মত হওয়ার জন্য বহু নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, একজনের দোয়া কবুলও করেছেন, হযরত ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, যেদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করবে, দুনিয়ার জমিনে আগমন যেই দিন করবে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আম্মা দায়ী ছিলেন, উনি যখন আমিনার কাছে ছিলেন, যখন দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আসছে, ও দেখলেন আব্দুল্লাহর ছেলের বেটার তার নাভিটা কে জানি পেট থেকে কেটে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। কে জানি তার পেট থেকে তার মুসলমানি করে দিয়েছেন। যখনই জমিনে পড়লেন, এত লম্বা একটা সিজদা করলেন আল্লাহর কাছে। কন্যা সুবহানাল্লাহ। জমিনে যখনই পড়লেন, একটা লম্বা সিজদা দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কন্যা সুবহানাল্লাহ। জমিন থেকে উঠে যখন এই আল্লাহর আরশের দিকে শাহাদাত আঙ্গুল দিকে তাকালেন, ওই দায়ী বলেন, আমার হাতের মধ্যে শত শত সন্তান, হাজার হাজার সন্তান মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছে, কিন্তু আব্দুল্লাহর বেটার মতন, আমেনার ছেলের মতো আর একটা সন্তানও এরকম আমার কাছে হয় নাই। কন্যা সুবহানাল্লাহ। তিনি ছিলেন রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা মেয়ের কান্দে সন্তান বলে বাবা ঘরে বাতি যাতে বেশি বিনোদন এখানে আসে না করে না এই জন্য আপলোড করে না আমি